হাই, আজ বাড়িতে বানিয়েছিলাম নিরামিষ কাবলি ছোলার তরকারি। তো ওই জন্য আলু, টমেটো, লঙ্কাকে আগে থেকেই কেটে রেখে নিয়েছিলাম। অন্যদিকে কড়াইয়ে তেল গরম হয়ে এলে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লং তোমাকে ভেজে নিতে হবে যতক্ষণ না লঙ্কাগুলো লাল লাল হয়ে আসছে। এরপরে বেটে রাখা আদাটাকে তোমাকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এরপরে ভালো করে অনেকক্ষণ ধরে মিক্স করতে হবে যতক্ষণ না আদার পেস্টটা মিশে যাচ্ছে। অন্যদিকে আমি ছোলাগুলো সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এরপরে কেটে রাখা আলুগুলো এক এক করে তোমাকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে যতক্ষণ না আলুগুলো ভাজা ভাজা হয়ে আসে। আলুগুলো একটু ভাজা না হলে খেতে ভালো লাগবে না। এরপরে অল্প পরিমাণ উপর থেকে নুন ছড়িয়ে দিতে হবে। তোমরা তোমাদের পরিমাণ মতো নুন দেবে, আমি আমার পরিমাণ মতো নুন দিয়েছিলাম। এরপরে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে। এরপরে কেটে রাখা টমেটো, লঙ্কা দিয়ে দিতে হবে। যতক্ষণ না আলুটা ভাজা ভাজা হয়ে আসছে ততক্ষণ তোমাকে নাড়াচাড়া করতে হবে। এরপরে কলাইগুলো যেগুলো সেদ্ধ করে রেখে দিয়েছিলে সেই সেদ্ধ কলাইগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এক এক করে সব মশলাগুলো দিয়ে দিতে হবে, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। আমি এখানে কাশ্মীরি লঙ্কা ইউজ করেছিলাম, যেহেতু আমি শুকনো কাঁচা লঙ্কা দিয়েছিলাম ওই জন্য আমি কাশ্মীরি লঙ্কাই দিয়েছিলাম, যাতে খেতে ও রঙটাও ভালো আসে। তোমরা শুকনো লঙ্কা বা লঙ্কার গুঁড়োও দিতে পারো, যে যেরকম ঝাল খায় আর কি। আমি উপর থেকে গরম মশলা, মিট মশলা দিয়েছিলাম। মশলাগুলো ভালোভাবে দেওয়ার পরে ভালো করে অনেকক্ষণ ধরে মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না মশলাগুলো আলুর মধ্যে ঢুকছে। ভালো করে অনেকক্ষণ ধরে মশলাগুলো ভালো করে নাড়াচাড়া করা হয়ে যাবার পরে উপর থেকে হালকা পরিমাণে জল দিতে হবে। জল দেওয়ার পরও আরও কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে। আমি যেহেতু তরকারিটা ভাতের সাথে খাবো ওই জন্য আমি আরও পরিমাণে একটু জল দিয়েছিলাম, একটু ঝোলঝোলই করেছিলাম। তোমরা যদি রুটি বা অন্য কিছুর সাথে খেতে চাও তাহলে অল্প পরিমাণ জল দিলেই হবে। শেষে নামাবার আগে উপর থেকে ধনেপাতা দিয়ে নামিয়ে নেবে।